প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের মক টেস্ট দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা নিয়ে আজকের মক টেস্ট। 20টি প্রশ্ন রয়েছে, তোমরা খাতা এবং পেন নিয়ে বসে যাও এবং কোনটা ঠিক হবে সেই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে ফেলো এবং সবশেষে উত্তরগুলো মিলিয়ে নাও। 20টি প্রশ্ন নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। তো প্রথম প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজপুত্রের প্রথম সরঞ্জাম কোনটি ছিল? অপশান ক বিশ্বাস, খ ভালোবাসা, গ অসি, ঘ কবচ। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কোন প্রশ্নটা ঠিক হবে, তাই ঝটপট খাতায় তুলে নাও। এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে। মরুপথে বিশ্বাস কোন রূপ ধারণ করে রাজপুত্রকে সাহায্য করে? মরুপথে বিশ্বাস কোন রূপ ধারণ করে রাজপুত্রকে সাহায্য করে? অপশান ক পক্ষীরাজ, খ উট, গ পুষ্পক, ঘ সপ্তরিঙা। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরে গিয়েছো। ঝটপট খাতায় উত্তরটা রেডি করে ফেলো। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে এলাম। ভালোবাসা নামক অসিটি রাজপুত্র কোথায় গেঁথে রেখেছেন? ভালোবাসা নামক অসিটি রাজপুত্র কোথায় গেঁথে রেখেছেন? ক হাতের মুঠোয়, খ হৃদয়ের খাপে, গ তুনিরে, ঘ শিরস্ত্রাণে। ক হাতের মুঠোয়, খ হৃদয়ের খাপে, গ তুনিরে, ঘ শিরস্ত্রাণে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। আকাশ পথে বিশ্বাসের জাদুকরী রূপ কোনটি? ক পক্ষীরাজ, খ পুষ্পক, গ সপ্তডিঙা, ঘ উট। আবার বলছি, আকাশ পথে বিশ্বাসের জাদুকরী রূপ কোনটি? ক পক্ষীরাজ, খ পুষ্পক, গ সপ্তডিঙা, ঘ উট। 5 নম্বর প্রশ্ন। রাজপুত্রের দিগ্বিজয়ের প্রধান গন্তব্য কোথায়? ক তেপান্তরের মাঠ, খ তৃষ্ণাহর খরজুরের দ্বীপ, গ স্বর্ণপুরী, ঘ উপকূল অর্থাৎ সমুদ্র উপকূল। আবারও বলছি, রাজপুত্রের দিগ্বিজয়ের প্রধান গন্তব্য কোথায়? ক তেপান্তরের মাঠ, খ তৃষ্ণাহর খরজুরের দ্বীপ, গ স্বর্ণপুরী, আর ঘ সমুদ্র উপকূল। 6 নম্বর প্রশ্ন। কবি নিজেকে রক্তে রাজপুত্র বলেছেন কেন? ক তিনি রাজা হতে চান বলে, খ রাজবংশে জন্ম বলে, গ অস্ত্র আছে বলে, ঘ বীরত্বের আভিজাত্য বোঝাতে। ক তিনি রাজা হতে চান বলে, খ রাজবংশে জন্ম বলে, গ অস্ত্র আছে বলে, আর ঘ বীরত্বের আভিজাত্য বোঝাতে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সিন্ধু জলে বিশ্বাস যখন সাজে তখন তার নাম কি হয়? সিন্ধু জলে বিশ্বাস যখন সাজে তখন তার নাম কি হয়? ক ডিঙি নৌকা, খ পুষ্পক, গ সপ্তডিঙা, আর ঘ মকর। আবার বলছি, ক ডিঙি নৌকা, খ পুষ্পক, গ সপ্তডিঙা, আর ঘ মকর। 8 নম্বর প্রশ্ন। ভালোবাসা নামক অস্ত্রটি তৈরি হয়েছে কি দিয়ে? ক তামা, খ পাথর, গ শানিত ইস্পাতখণ্ড, আর ঘ পবিত্র জল। ভালোবাসা নামক অস্ত্রটি তৈরি হয়েছে তাহলে কি দিয়ে? তামা, পাথর, শানিত ইস্পাতখণ্ড, পবিত্র জল। 9 নম্বর প্রশ্ন। তেপান্তরের মাঠে বিশ্বাসের রূপান্তর ঘটে কোন বাহনে? তেপান্তরের মাঠে বিশ্বাসের রূপান্তর ঘটে কোন বাহনে? ক পক্ষীরাজ, খ উট, গ রথ, ঘ ঘোড়া। ক পক্ষীরাজ, খ উট, গ রথ, ঘ ঘোড়া। এবারের প্রশ্ন চলে যাব 10 নম্বর প্রশ্নে। কবিতায় জননীকে দুঃখিনী বা দুয়োরানী বলার কারণ কি? ক রাজা তাকে ভালোবাসেন না, খ তিনি অসুস্থ, গ তিনি গরিব বলে, ঘ জরাজীর্ণ সমাজের প্রতীক বলে। তাহলে কি হলো? কবিতায় জননীকে দুঃখিনী বা দুয়োরানী বলার কারণ কি? ক রাজা তাকে ভালোবাসেন না, খ তিনি অসুস্থ, গ তিনি গরিব বলে, আর ঘ জরাজীর্ণ সমাজের প্রতীক। 11 নম্বর প্রশ্ন। রাজপুত্রের অসিটি কেমন? ধর্মগত বৈশিষ্ট্যটা কেমন সেটা বলতে হবে। রাজপুত্রের অসিটি কেমন? ক মরিচা ধরা, খ ভঙ্গুর, গ ভোঁতা, আর ঘ অভঙ্গুর। রাজপুত্রের অসিটি কেমন? মরিচা ধরা, ভঙ্গুর, ভোঁতা ও অভঙ্গুর। 12 দাগের প্রশ্ন। দিগ্বিজয়ে যাওয়ার সময় রাজপুত্রের কাছে কোনটি ছিল না? ক সবকটি, খ ধনুক, গ তুনির, ঘ শিরস্ত্রাণ।
কোনটা হবে ভেবেচিন্তে উত্তরটা লিখে ফেলো। পরের প্রশ্ন 13 নম্বর দাগের প্রশ্ন, ভালোবাসাকে কবি কী ধরনের অস্ত্র বলেছেন? ক অভিশপ্ত অসি, খ মন্ত্রপুত অসি, গ লোহার তলোয়ার, ঘ জাদুকরি কাটারি। ক অভিশপ্ত অসি, খ মন্ত্রপুত অসি, গ লোহার তলোয়ার, আর ঘ জাদুকরি কাটারি। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, রাজপুত্রকে কে সাজিয়ে দিলেন? ক দেবদূত, খ সৈনিকেরা, গ সুয়োরানী, ঘ দুয়োরানী। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরে গিয়েছো, ঝটপট খাতায় করে নাও। 15 দাগের প্রশ্ন, এই কবিতায় তৃষ্ণা কিসের প্রতীক? অর্থাৎ দিগ্বিজয়ের রূপকথা কবিতায় তৃষ্ণা কিসের প্রতীক? ক জলের তৃষ্ণা, খ মানবিক সংকটের হাহাকার, গ দেশের জয়ের আকাঙ্ক্ষা, আর ঘ ভ্রমণের শখ। 16 দাগের প্রশ্ন, বিশ্বাসকে জাদু অশ্ব বলার কারণ কি? বিশ্বাসকে জাদু অশ্ব বলার কারণ কি? ক সেটি কথা বলে, খ সেটি যে কোনো রূপ নিতে পারে, গ সেটি অদৃশ্য হতে পারে, আর ঘ সেটি খুব দ্রুত দৌড়ায়। 17 দাগের প্রশ্ন, কবচ কুণ্ডল ছাড়া রাজপুত্রের বিজয়ের প্রধান সম্বল কী ছিল? কবচ কুণ্ডল ছাড়া রাজপুত্রের বিজয়ের প্রধান সম্বল কী ছিল? ক আশীর্বাদী সরঞ্জাম, খ রাজকীয় মুকুট, গ ধনদৌলত, আর ঘ সৈন্যদল। 18 দাগের প্রশ্ন, শিরস্ত্রাণ শব্দটির অর্থ কী? ক গলার হার, খ মাথার বর্ম বা টুপি, গ হাতের অস্ত্র, আর ঘ পায়ের সুরক্ষা। 19 দাগের প্রশ্ন, রাজপুত্র তার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে কেমন অনুভব করেন? ক ভীত, খ উদাসীন, আর গ নিশ্চিত ও প্রত্যয়ী। 20 দাগের প্রশ্ন, এই কবিতায় 20 দাগের প্রশ্ন, এই কবিতার মূল বার্তা বা শিক্ষা বা বার্তা কোনটি? রূপকথা, ক রূপকথা শোনা দরকার, খ অস্ত্র দিয়ে রাজ্য জয়, গ রাজপুত্র হওয়ার প্রয়োজন, আর ঘ বিশ্বাস ও ভালোবাসার বিশ্বজয়। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরে গিয়েছো, তাই ঝটপট খাতায় করে নাও। এবার উত্তরটা কিছুক্ষণের মধ্যেই উত্তর দেওয়া হচ্ছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার উত্তরের পালায় চলে আসি। প্রথম প্রশ্নের উত্তর হবে, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজপুত্রের প্রথম সরঞ্জামটি কোনটি? প্রথম সরঞ্জাম হচ্ছে বিশ্বাস। পরের প্রশ্নে যাব, মরুপথে বিশ্বাস কোন রূপ ধারণ করে? মরুপথে উট। ভালোবাসা নামক ওষিটি রাজপুত্র কোথায় গেঁথে রেখেছেন? হৃদয়ের খাপে। পরের প্রশ্ন, আকাশপথে বিশ্বাসের জাদুকরী রূপ কেমন বা কোনটি? পুষ্পক। পরবর্তী প্রশ্ন, রাজপুত্রের দিগ্বিজয়ের প্রধান গন্তব্য কোথায়? তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। নেক্সট, কবি নিজেকে রক্তে রাজপুত্র বলেছেন বীরত্বের আভিজাত্য বোঝাতে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু জলে বিশ্বাস যখন সাজে তখন তার নাম কি হয়? সপ্তডিঙ্গা। 8 দাগের প্রশ্ন, ভালোবাসা নামক অস্ত্রটি তৈরি হয়েছে কি দিয়ে? শানিত ইস্পাত খণ্ড দিয়ে। পরবর্তী প্রশ্ন, তেপান্তরের মাঠে বিশ্বাসের রূপান্তর ঘটে কোন বাহনে? পক্ষীরাজ ঘোড়ায়। 10 দাগের প্রশ্ন, কবিতায় জননীকে দুঃখিনী বা দুয়োরানী বলার কারণ? জরাজীর্ণ সমাজের প্রতীক। নেক্সট, 11 দাগের প্রশ্ন, রাজপুত্রের অসিটি কেমন? ধর্মগত বৈশিষ্ট্য কেমন? অভঙ্গুর। 12 দাগের প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়ার সময় রাজপুত্রের কাছে কোনটি ছিল না? দিগ্বিজয়ে যাওয়ার সময় রাজপুত্রের কাছে ধনুক, তুনি, শিরস্ত্রাণ কিছুই ছিল না, অর্থাৎ সবকটি। 13 দাগের প্রশ্ন, ভালোবাসাকে কবি কী ধরনের অস্ত্র বলেছেন? ভালোবাসাকে কবি বলেছেন মন্ত্রপুত অসি। নেক্সট, 14 দাগের প্রশ্ন, রাজপুত্রকে কে সাজিয়ে দিলেন? দুয়োরানী। 15 দাগের প্রশ্ন, এই দিগ্বিজয়ের রূপকথা কবিতায় তৃষ্ণা কিসের প্রতীক? তৃষ্ণা হচ্ছে মানবিক সংকটের এক হাহাকার। 16 দাগের প্রশ্ন, বিশ্বাসকে জাদু অশ্ব বলার কারণ কি? অপশানগুলো দেখো, সেটি কথা বলে, সেটি যে কোনো রূপ নিতে পারে, সেটি অদৃশ্য হতে পারে, সেটি খুব দ্রুত দৌড়ায়।
উত্তরটা হবে সেটি যে কোনো রূপ নিতে পারে। পরের প্রশ্নে যাব, কবচ কুণ্ডল ছাড়া রাজপুত্রের বিজয়ের প্রধান সম্বল কী ছিল? কবচ কুণ্ডল ছাড়া রাজপুত্রের বিজয়ের প্রধান সম্বল হলো আশীর্বাদী সরঞ্জাম। 18 দাগের প্রশ্ন, শিরস্ত্রাণ শব্দটির অর্থ কী? মাথার বর্ম বা টুপি। 19 দাগের প্রশ্ন, রাজপুত্র তার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে কেমন অনুভব করেন? রাজপুত্র তার গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে নিশ্চিত ও প্রত্যয়ী। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, তার উত্তর হবে কি? এই কবিতায় মূল শিক্ষা বা বার্তা কোনটি? এই কবিতার মূল শিক্ষা বা বার্তা হচ্ছে ঘয়ের দাগের অ্যান্সার বিশ্বাস ও ভালোবাসার বিশ্বজয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই মক টেস্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলবো, আরও এরকম মক টেস্ট পেতে গেলে অবশ্যই তোমাদের আমাদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো কেমন লাগলো, আরও মক টেস্ট চাই কিনা অবশ্যই কমেন্ট করো। আর কে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্ট করবে, জানবো, তোমার নাম জানবো, তুমি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো এবং তুমি কতটা পড়াশোনা করলে সব কিছুই জানবো কমেন্ট বক্সে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই।